যেই তাকসিমে খান ঢাকা ওয়াসার কথা উঠলেই সর্বক্ষেত্রে শুধু একটি নামই আসতো যে তাকসিমে খান, যিনি কোনো নিয়ম নীতির বাহিরে থেকে বিগত 15টি বছর ঢাকা ওয়াসার শ্রমিক কর্মচারীদেরকে শুধু নির্যাতন করে গিয়েছেন। নির্যাতন করেছেন এমনভাবে যে ঢাকা ওয়াসার নিরীহ শ্রমিক কর্মচারীরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সেদিন বিএনপি করার কারণে তাদেরকে এমনভাবে পানিশমেন্ট বদলি করা হয়েছিল, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যাদের বাসা ছিল নারায়ণগঞ্জে তাদেরকে পানিশমেন্ট বদলি করা হয়েছিল উত্তরাতে, যাদের বাসা ছিল উত্তরাতে তাদেরকে বদলি করা হয়েছিল সেই নারায়ণগঞ্জ এবং বুড়িগঙ্গা নদীর পারে। এমন একটি অবস্থায় আমার সেই শ্রমিক কর্মচারী ভাইয়েরা যাদের মাসে বেতন মাত্র 30,000 টাকা ছিল, বিভিন্ন কারণে তারা বিভিন্ন লোন নিয়ে হাউস বিল্ডিং কোয়ার্টার ভাড়া দিয়ে মাস শেষ তাদের পকেটে আসতো মাত্র 5 থেকে 7,000 টাকা। এই নিরীহ কর্মচারীদেরকে সেই দিন তাকসিমে খান পানিশমেন্ট বদলি করেছিলেন কার কথায়? ঢাকা ওয়াসাতে একটা সংগঠন ছিল, যেই সংগঠনটা সেই শ্রমিক লীগের অধীনে আন্ডারে ছিল, সেই 2522 ইউনিয়ন। আপনারা অনেকে জানেন ঢাকা ওয়াসাতে একটা পিপিআই জোন ছিল, যেই জোনে আজকে আমাদের মনিয়াপা যেই রুমের মধ্যে বসছিলেন সেখানে বসত সেই পিপিআই এর চেয়ারম্যান বলে নামদারি জনাব হাফিজউদ্দিন সাহেব, যিনি শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন। তার নেতৃত্বে, তার দোসরদের নেতৃত্বে সেদিন ঢাকা ওয়াসার শ্রমিক কর্মচারীদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছিল। যখন সেই শ্রমিক কর্মচারীরা দিশাহারা হয়ে গেছিল, আপনি শুনলে অবাক হবেন, অনেক কর্মচারী সেদিন ঢাকা উত্তরা থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে বিভিন্ন টেনশনের কারণে রাস্তায় স্টক করে মারা গিয়েছিলেন। কর্ণপাত করেন নাই সেই দিন সেই স্বৈরাচারী হাসিনার দোসর তাকসিমে খান। আমরা ঢাকা ওয়াসাতে চাকরি করে এই ভবনের ভিতরে, ওয়াসা ভবন থেকে আরম্ভ করে কোন ভবনের ভিতরে আমাদের প্রবেশ অধিকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আমরা কোথাও একত্রে হতে পারি নাই। 3 জন ব্যক্তি যদি একত্রে বসত তাকে কৈফিয়ত তলব করা হতো, কারণ দর্শাতে হতো কি কারণে একত্রে হয়েছেন। শুধু এই নির্যাতনই নয়, ঢাকা ওয়াসার শ্রমিক কর্মচারীরা সারাদিন পরিশ্রম 8 ঘন্টা পরিশ্রম করার পর তাদেরকে দিয়ে যেই ডিউটি করানো হতো, অতিরিক্ত ডিউটি করানো হতো, সেই ওভারটাইম ঢাকা ওয়াসাতে একটা প্রচলন ছিল, ডাবল রেটে তাদেরকে সেই ওভারটাইমগুলো পরিশোধ করা হতো। কিন্তু সেই নির্যাতন করেই তারা শেষ হয় নাই। তাৎক্ষণিকভাবে তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য সেই দিন সেই ওভারটাইমটাকে সিঙ্গেল রেটে করা হয়েছিল। ঢাকা ওয়াসার শ্রমিক কর্মচারীরা পোশাক পেত, সেই পোশাকগুলা বিগত 15টি বছর তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার দোষর ছিল কারা? আজকে ঢাকা ওয়াসার কিছু কর্মকর্তারা, যারা আজও ঢাকা ওয়াসার সেই চেয়ারগুলা দখল করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে তারা বসে আছেন।